সাকিবকে বিয়ে করতে চান লাইক সাকিবের টাকা দেখে, তাহলে সাকিবের কয় টাকা আছে? আমার ফ্যামিলিরও অনেক টাকা আছে। সাকিবের প্রতি তোমার কোনো দুর্বলতা আদৌ আছে কিনা? এই ব্যাপারে মানে আমি পার্সোনাল কোনো থিংকে কথা বলবোই না। সাকিব খান আমাদের সুপারস্টার তোমাকে বিয়ে করতে যাচ্ছে এমন একটা খবর চাউর হয়েছিল মিডিয়ায়, পরে তো আমরা দেখতে পেলাম যে আর বিয়েটা হলো না। কেন এটা চাউর হলো আর কেনই বা হলো না? বিয়ে আসলে ব্যাপারটা যে ভাইরাল ওটা হয়ে গেছে, ডাক্তার মেয়ে খুঁজছিল ওর ফ্যামিলি থেকে, তো সেই ব্যাপারে আমি একটা সেলিব্রিটি ফুটবল লিগে গেলাম, ওইটা নিয়ে একটা ভাইরাল হয়ে গেছিল। আর ব্যাপার হচ্ছে যে বিয়ে সাকিব করতে চাচ্ছে না বা আমি করতে চাচ্ছি না, এটা তো অনেক দূরের ব্যাপার, ভেরি ফার ব্যাপার। তো ভালো লাগা থাকলে বিয়ে হয়ে যেতেও পারে বা বিয়ে হতেও পারে, এটা কিন্তু ব্যাপার না। আমাকে প্রশ্ন করেছিল যে আপনি আপনি তো সাকিব খানের জন্য পাগল। তো আমি বললাম পাগল আমি কিনা বা সেটা আপনি কিভাবে জানলেন? আমি যদি বলছি যে আমি না, যদি বিয়ে টাকা, আপনি আরেকটা বলেছিল যে আপনি সাকিবকে বিয়ে করতে চান লাইক সাকিবের টাকা দেখে, তাহলে সাকিবের কয় টাকা আছে? আমার ফ্যামিলিরও অনেক টাকা আছে। আর যদি টাকা দেখে বিয়ে করতে, আমি থাকি দুবাইয়ের শেখদেরকে আমি বিয়ে করব বা লাইক সৌদির বাচ্চাদেরকে বিয়ে করবো, তাদের তো পণ দিয়ে মেয়েদেরকে বিয়ে করে। সো টাকা দেখে বিয়ে করতে হলে তো অফকোর্স আমি তাদেরকে করবো। আমি সাকিবকে তো টাকা দেখে বিয়ে করার আমার কিছু নাই। ভালো লাগলে আসলে ম্যারিড পার্সনও ব্যাপার না, বা টাকা ব্যাপার না, বা টাকা নেই সেটাও কিন্তু ব্যাপার না, তো আপনারা জানেন। তো ওইভাবে একটা জিনিস আমি বলতে গিয়েছিলাম, ইউটিউবে আসলে ক্যাপশন কেটে কেটে ভাইরাল করেছিল। আচ্ছা, একদম ফ্র্যাঙ্কলি যেটা অনেস্ট ভাবে যদি তোমাকে বলতে বলি আমি, যে সাকিবের প্রতি তোমার কোনো দুর্বলতা আদৌ আছে কিনা? এই ব্যাপারে মানে আমি পার্সোনাল কোনো থিংকে কথা বলবোই না। আচ্ছা, ওকে। আর আমার রিসেন্ট একটা পেশেন্ট, তার হচ্ছে কত 35 ইয়ার্স ওল্ড, তো ওনার টিথ আঁকাবাঁকা, আমার কিন্তু ব্রেসেসের কাজ বেশি হয়। তো আমার স্যার বলছে যে ওনার এই ট্রিটমেন্টটা হবে না, সে অনেক বড় অর্থোডন্টিক্স। তাই বলে আচ্ছা চলো দেখিয়ে লেসছি কি করা যায়। তো ওনারটা 6 মাসে দাঁত চলে আসছে, উনি এখন দেখতে একটু গুড লুকিং, সে আমাকে শুধু প্রপোজাল দিচ্ছে যে আমার সাথে ছবি করবে। আচ্ছা, আমি বলছি পেশেন্ট যখন হিরো, ছবির নাম হবে না। এটা তো গেল, কিন্তু অনেক সময় তুমি যেহেতু এখনো বিয়ে করনি, তো তোমার ওখানে চেম্বারে গেল রোগী মানে সেজেই গেল, কিন্তু বিয়ের প্রস্তাব দিল অথবা প্রেমের প্রস্তাব দিল, এরকম কি হয়েছে কিনা? প্রেমের প্রস্তাব তো রেগুলারই দেয়, বিয়ের প্রস্তাব বেশি দেয় ইদানিং, প্রেমের থেকে বেশি বিয়ের প্রপোজাল আসে। তো এরকম পেশেন্ট আছে আমাকে তো ডিরেক্ট আমার অ্যাক্সেস পায় না, অফিসের যে নাম্বার, ম্যানেজারের যে নাম্বার, ওই নাম্বারে কল দেয়, ওদেরকে টেক্সট করে, ওদের সাথে কনভারসেশন হয়। তো এরকম অনেক আছে, এখনো তো অনেক মেসেজ আছে। তো আমি বলছি যে না, এইভাবে তো হবে না, মানে বিয়ে তো একটা বড় মানে অনেক বড় ব্যাপার, চাইলে তো বিয়ে করা যাবে না, পছন্দ করতে পারে, বিয়ে হয়নি মানুষ প্রপোজাল দিবে, নাইস।